বন্ধুরা নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ভাত হচ্ছে, এখানে তরকারি হচ্ছে, আজকে চিংড়ি মাছের তরকারি হচ্ছে। চিংড়ি মাছের ভেন্ডি দিয়ে, আর এই যে আলু কাটা আছে, আলু দিয়ে হচ্ছে। বন্ধুরা পেঁয়াজ তো লাল লাল হয়ে গেছে দেখা যাচ্ছে। ভেন্ডিটা এবার এর মধ্যে দিয়ে দিই। এটা একটু বেশি করে দেখছি, কেন কি ভেন্ডি একটু খেতে পছন্দ করে একটু বাচ্চা। কিন্তু বন্ধুরা এবার আলু দিয়ে দেবো। চিংড়ি মাছে তো বেশি মশলা দেবো না, হালকা একটা মশলা দেবো আর জিরে বাটা করবো, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছে পাতলা ঝোল করলে খুব সুন্দর লাগে। নুন দিয়ে দিলাম, একটু মশলাটা নিয়ে এসে গেলো। এবার একটু হলদি দেবো, হলদি দিয়ে দিলাম। একটা ধনের গুঁড়ো, গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা নিয়ে আবার সরিয়ে দিলাম। এবার মশলাটা একটুখানি কষে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষে নিলে তারপরে গিয়ে তরকারি সুন্দর লাগবে। আর জিরে বাটা ঝোল হবে, তো মশলাটা একটু কষে নিলে কোনো भी তরকারি মশলাটা একটুখানি জল দিয়ে একটুখানি কষে নেব। মাছের তরকারি হয়ে গেছে বন্ধুরা, এই যে এবার ফুটতেছে। ভালো করে কষে টষে এবার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো বাকি আছে। চিংড়ি মাছটা আগে ঢেলে দিই। চিংড়ি মাছের পাতলা ঝোল তো বন্ধুরা খুব সুন্দর লাগে। জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এবার
ভালো করে ফুটে গেলে তারপরে আবার লেবু দেবো। রাখছি বন্ধুরা, টাটা, বাই বাই।